দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। কুমিল্লার চান্দিনায় গ্যাস সংযোগের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুটুমপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। পিরোজপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া 25টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মুন্সিগঞ্জে সিরাজদিখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাত দল। মেহেরপুরের গাংনীতে বাড়ির প্রবেশপথ থেকে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা। ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে হেফাজতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝালকাঠি ও নলছিটির সুগন্ধা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে সিজিএম ভবন নির্মাণ ও শূন্য পদে বিচারক নিয়োগের দাবিতে আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শেরপুরে পার্টনার কংগ্রেস স্কুলের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেনী সোনাগাজীতে অবৈধভাবে পরিচালিত পোল্ট্রি ফার্মের বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি খামারকে জরিমানা এবং মীর আহমেদ শিমুল নামে এক কর্মচারীকে আটক করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এককালীন অর্থ বরাদ্দ এবং সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা সহ 5 দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। জামালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং গবেষণা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে ঢাকা ধামরায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন স্কুলে 4250 জন শিক্ষার্থীর মাঝে এই উপহার বিতরণ করা হয়। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দিতে নোয়াখালী সেনবাগে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা মেলা উপলক্ষে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র ও জনসমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উষাতন তালুকদার। আবরার মাহি, RTV।